আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জি, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের সেই ধারাবাহিক আয়োজনের আরেকটি ক্লাস শুরু হয়েছে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের ক্লজ সম্পর্কিত আমরা আলোচনা করব। দ্বিতীয়ত কথা হচ্ছে এদের আমরা চিনব, চেনার উপায়গুলো আমরা জানবো, সেটি অবশ্যই তো আমরা হচ্ছে ট্রিক্স বলি, এটাকে আমরা ট্রিক্সের মাধ্যমে জানবো। এরপর হচ্ছে তোমাদের একটা প্রবলেম, যে অনেকেই আমাকে জানিয়েছো তোমাদের প্রবলেমটা হচ্ছে রিডিউসড অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আচ্ছা তোমরা হচ্ছে ওকে, আচ্ছা জি, সবাই একটু শেয়ার করে দাও। সবাই যারা শেয়ার করেছো সবাই একটু ডান লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা শেয়ার করেছো। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে যে আমরা এই জিনিসগুলো নিয়ে জানবো। আর কিছু কোশ্চেন এসেছে আমার মেসেঞ্জারে, যেগুলো নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন আছে, সেগুলো আজকে সলভ করিয়ে দিব। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সবাই একটু খেয়াল করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি শুরুতেই আলোচনা করব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে, আমি আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে। তো এখন তোমরা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজটা কি, অ্যাডজেক্টিভ ক্লজটা কাকে বলে। তো এটা হচ্ছে জানার জন্য আমি তোমাদেরকে একটু নিয়ে যাব অ্যাডজেক্টিভে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স হচ্ছে যে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউন বা প্রোনাউনকে। তাহলে হচ্ছে যে সকল সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, দ্যাট মিন্স সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তো আমি উদাহরণের মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করব, কিভাবে একটি সাবঅর্ডিনেট ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আমি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি। তো তোমরা একটু সবাই বলবে অ্যাডজেক্টিভ, তোমরা একটু সবাই কমেন্ট সেকশনে গিয়ে লিখে দিবে অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করে। সবাই একটু লিখে দিবে। আচ্ছা সবাই, জি থ্যাংক ইউ। আচ্ছা, তো কিভাবে মডিফাই করে, আমরা কি করে সেগুলো আমরা একটু দেখব। আমরা একটা সেন্টেন্স লিখলাম, আই নো the boy who came here. আচ্ছা, তো আমরা একটু সবাই খেয়াল করি, পুরোটা একটা সেন্টেন্স, পুরোটা একটা কি সেন্টেন্স। আমরা গত ক্লাসে আমরা সেন্টেন্স থেকে যে ক্লজের উৎপত্তি এবং কোন ক্লজটা কি সেগুলো আমরা বলেছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে বলতো ভাইয়া কয়টা ক্লজ আছে? আমরা গত ক্লাসের আলোচনায় যদি আমরা যাই তাহলে কি পড়েছিলাম, যে এই সেন্টেন্সে কয়টা ক্লজ আছে? সবাই একটু জানিয়ে দাও কয়টা ক্লজ আছে। জি, দুইটা ক্লজ আছে। এখানে কয়টা ক্লজ আছে? দুইটা ক্লজ। ঠিক আছে, যদি দুইটা ক্লজ হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে একটা হচ্ছে আই নো দা বয়, আরটা হচ্ছে হু কেম হিয়ার। ওকে, তাহলে এই দুইটা ক্লজের মধ্যে আমরা একটা জানি হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আমি চেষ্টা করি তোমাদেরকে বেসিক থেকে শুরু করে একবারে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই সব টপিকগুলোতে। সেই ধারাবাহিকতা আমি একটু বেসিক থেকে টানছি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তা আমরা বলেছিলাম এই সাবঅর্ডিনেট ক্লজ আবার হচ্ছে তিন প্রকার। এই সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? তিন প্রকার। তিন প্রকারের ভিতরে একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং আরেকটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আমার বিশ্বাস তোমরা এখানে যারা আছো এটা সম্পর্কে জানো। তাহলে হচ্ছে এখন এটার মধ্যে তিনটা ক্লজের মধ্যে এটা কোন ক্লজ সেটা একটু আমরা জানার জন্য দেখব। এই যে এর আগে দা বয় এই নাউনকে মডিফাই করছে, তবে কথা হচ্ছে নাউন থাকলেই কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ না। অনেকে আমরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে পড়তে গেলে অনেকে আমরা বলি যে নাউন বা প্রোনাউন থাকলেই সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ। না, এটা একটা ভুল ধারণা। এটা ভুল ধারণা এই কারণে, সেই জন্য যেই কারণে সেটা আমরা একটু ক্লিয়ার করে দিব যে শুধু নাউনটা থাকলেই বা প্রোনাউনটা থাকলেই অ্যাডজেক্টিভ ক্লজ
না, এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা। তাহলে আমরা একটু শিখবো কিভাবে আমরা নির্ভুলভাবে আইডেন্টিফাই করতে পারি কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এখানে একটু খেয়াল করো, এখানে যে নাউন বা প্রোনাউন এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। এটাকে বলে কি? অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এটাকে কি বলে? পূর্বপদ। আচ্ছা, তো এই অ্যান্টিসিডেন্টটা দেখো, এই অ্যান্টিসিডেন্টটা যা আছে, মানে এই অ্যান্টিসিডেন্টটা যাকে বোঝাবে এই ক্লজটা সেম সেম জিনিসকে বোঝাবে। যেমন এখানে দা বয়, এখানে দা বয় মানে বালকটি, হু কেম হিয়ার, এই ক্লজটা কাকে বোঝাচ্ছে? বালকটিকেই বোঝাচ্ছে। দ্যাট মিন্স যদি এই অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ সম্পর্কিত তথ্যটা এই ক্লজ দেয়, সেটাই হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ ক্লজ হবে তখন। বাট যদি না দেয় তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তো আমরা কিছু কনফিউজিং কোশ্চেন দিয়ে সেগুলো তোমাদের মাঝে উপস্থাপন করব, যাতে করে তোমাদের যে একটা ভুল ধারণা যে নাউন বা প্রোনাউন থাকলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা যেন কেটে যায়। তাহলে আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এই হু কেম হিয়ার, এটা কাকে এক্সপ্লেইন করলো? দা বয়কে। কে কেম হিয়ার, কে আসলো এখানে? দ্যাট মিন্স হচ্ছে দা বয় আসলো। তার মানে যখন দেখবা যে এই অ্যান্টিসিডেন্ট এবং ক্লজের একই জিনিস বা একই ব্যক্তি অথবা একই বস্তুকে বোঝাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আদারওয়াইজ কিন্তু হবে না, আদারওয়াইজ কিন্তু হবে না। না না, আমি তুমি কি বলছি? ওকে, আচ্ছা, আমি আরেকটা জিনিস লিখছি, যেমন দিস ইজ দ্য প্লেস। আমি আরেকটা एग्जांपल লিখছি, দিস ইজ দ্য প্লেস, this is the place where I was born. আচ্ছা দেখো ভাইয়া, এখানে অনেকেই দেখলে অনেকেই হয়তো বা ভাববে যে ভাইয়া হোয়ার জায়গা আছে, প্লেস বোঝাচ্ছে, অনেকেই ভাববে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অনেকেই তোমরা মনে করবে কি এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি আবার বলছি ভাইয়া, তোমাদের ক্লজ সম্পর্কিত যত ভুল ধারণা আছে, যত কনফিউশন আছে, তোমরা আজকের ক্লাসটির মাধ্যমে সেগুলো একেবারে ক্লিয়ার করতে পারবে। যেমন অনেকে ক্লজ আইডেন্টিফিকেশনে ভুল করো, তা আমি একটু তোমাদেরকে উদাহরণগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দিতে চাই যে আসলে কোনটি কোন ক্লজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য প্লেস where I was born. এখানে অনেকেই দেখে ভাববে কি যে এখানে প্লেস আছে, জায়গা বোঝাচ্ছে। তো তোমরা পড়েছো ম্যানার, প্লেস, টাইম, দ্যাট মিন্স জায়গা বোঝালে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সেই সুবাদে তোমরা এখানে অ্যানসারটা কি দিয়ে ফেলবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। না ভাইয়া, এটা করা যাবে না। একটু জাস্ট একটু থিংক করতে হবে, একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লজ মার্কার আগে যে অ্যান্টিসিডেন্টটা রয়েছে, এই যে পূর্বপদটা রয়েছে, ওকে, যে পূর্বপদটা রয়েছে, এই পূর্বপদটা যে এখানে বোঝাচ্ছে দা প্লেস। পূর্বপদটা কি? দা প্লেস। এখন আসো হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। যেমন যেখানে আমি জন্মগ্রহণ করেছি, দ্যাট মিন্স এটা একটা প্লেসটাকে বোঝাচ্ছে। তার মানে এই অ্যান্টিসিডেন্ট এবং ক্লজ একই জিনিসকে বোঝাচ্ছে। যদি একই জিনিসকে বোঝায়, নিঃসন্দেহে তোমরা অ্যানসারটা দিবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, তাহলে ওকে ওকে, তাহলে হচ্ছে তোমরা নিঃসন্দেহে অ্যানসারটা কি দিবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি যদি আরেকটা উদাহরণ দেই, দা বুক which I bought ওকে, তাহলে লিখো একটু সবাই কি? হ্যাঁ, একটা the word which the word is lost. ওকে, একটু খেয়াল করি তাহলে। দেখো the book which I bought, এই যে which I bought, তাহলে একটু খেয়াল করো ভাই, এখানে এই which I bought এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। তো এখন আমাকে একটু জানাবা এই 3 প্রকারের মধ্যে এই ক্লজটা কোন প্রকার এবং কেন? আমার একটু, হ্যাঁ, তোমরা না লিখে দিতে বললে যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, ওকে, সবাই একটু বলো এটা কোন ক্লজ? সবাই একটু বলো এটা কোন ক্লজ? The book which I bought is lost. আচ্ছা, পেয়েছো? The book which I bought is lost. ওকে, তোমরা অনেকেই হচ্ছে যে আমাকে জানাচ্ছ কমেন্ট করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু খেয়াল করো এখানে এই যে এখানে অ্যান্টিসিডেন্ট, পূর্বপদটা কি ভাইয়া? The book. ওকে, আচ্ছা, আর একটু বিষয় সবাই একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, তোমরা একটু সবাই শেয়ার করে দিবে। এবং যারা হচ্ছে শেয়ার করেছো তোমরা একটু ডান লিখে দাও, আমি তাদের নামগুলো দেখতে চাই। যারা শেয়ার করেছো তাদের নামগুলো দেখতে চাই। ওকে, আমি একটু নামগুলো দেখতে চাই। ওকে, আমি একটু নামগুলো দেখতে চাই।
আচ্ছা ওকে, তাহলে বলছিলাম ভাইয়া দা বুক হুইচ আই বট, তার মানে হচ্ছে এই যে দা বুকটা রয়েছে, এই যে নাউনটা রয়েছে, এই নাউনটা কাকে বলছে, এই বইটাই বোঝাচ্ছে হুইচ আই বট, যেটা আমি কিনেছিলাম। তার মানে এই যে আমাদের অ্যান্টিসিডেন্ট পূর্বপদ যা বোঝাচ্ছে হুইচ আই বট সেটিকেই বোঝাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে দুইটা জিনিস সেম, দুইটা জিনিস কি সেম বোঝাচ্ছে। যদি সেম বোঝায় তাহলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ওকে থ্যাংক ইউ। তোমরা হচ্ছে যারা দিচ্ছ অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে আই থিংক তোমরা বুঝতে পারবে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমরা অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এই জায়গাটা একটু ক্লিয়ার হবে। তোমরা যদি এই জায়গাটা একটু বুঝো তাহলে আমার মনে হয় যে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের আইডেন্টিফিকেশন সম্পর্কে জানলাম। এবার আমরা একটু জানবো অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটাও একটু আমরা জানবো। তো সেটা জানবো, আর সাথে হচ্ছে এরপর আমরা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিডিউসড অ্যাডভার্বিয়াল ক্লজ এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা যারা দেখছো, আমি আবার বলছি, তোমরা যারা দেখছো তোমরা একটু অবশ্যই কমেন্টের সেকশনের মাধ্যমে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি বা যে প্রশ্নগুলো করি সেগুলো একটু জানিয়ে দিবে, সবাই একটু জানিয়ে দিবে। আচ্ছা ওকে সবাই, হ্যাঁ অনেকে দেখছি আরাফাত হচ্ছে ডান লিখেছো, যারা শেয়ার করেছো ডান, হ্যাঁ সুমানি চৌধুরী, সানিয়া, ফারজান আলম, মিটু, ঠিক আছে। আচ্ছা ওকে, আয়েশা সিদ্দিকা, ওকে সবাই একটু যারা শেয়ার করেছো ডান লিখে দাও। ওকে, আই থিংক তোমরা হচ্ছে যে বুঝতে পেরেছো যে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে চিনবো। এখন আমরা একটু চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজে। আমরা এখন চলে যাব কিসে? অ্যাডভার্বিয়াল ক্লজে। ওকে, আমরা চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজে। আমরা এখন চলে যাব অ্যাডভার্বিয়াল ক্লজে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজের বিষয়টা আমরা যদি জানতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাডভার্বের কাছে চলে যেতে হবে। আমরা পড়েছিলাম কোন একটা কাজ, কোন একটা ভার্ব, কোন একটা ক্রিয়া কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, কোন উপায় হচ্ছে, সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর এটা যদি ক্লজ দ্বারা হয় বা সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে হয় সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আমরা সবাই এক্সাম্পল পছন্দ করি, আমরা এক্সাম্পল জানলে এক্সাম্পলের মাধ্যমে অনেক ভালো বুঝতে পারি। সেজন্য আমি তোমাদেরকে নিয়ে যাব এক্সাম্পলে। আমরা কোথায় নিয়ে যাব? এক্সাম্পলে। তো আমরা এক্সাম্পলে যাওয়ার পরে আমরা যে বিষয়টা জানবো এটা হচ্ছে চিনতে হবে কিভাবে, আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে চিনবো সেই জিনিসটা আমাদের কি জানতে হবে। তো আমি যেহেতু গত ক্লাসে হচ্ছে নাউন ক্লজ সম্পর্কে আলোচনা করেছি, আজকে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আলোচনা করছি এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে আলোচনা করব। এবং এই তিনটা ক্লজ আমরা একটা ট্রিক্সের মাধ্যমে, কিছু টেকনিক আছে যে টেকনিকের মাধ্যমে সহজে আইডেন্টিফাই করতে পারবো, সেটাও তোমাদের দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো তোমরা সাথে থাকো, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর তোমরা অবশ্যই শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে। ওকে, আচ্ছা, তা আমরা একটু খেয়াল করি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ যদি দেখি, আমি একটু উদাহরণ লিখবো, সবাই একটু শেয়ার করে দাও। strike, strike while the iron is hot. ওকে, সবাই একটু খেয়াল করি। Do as I told you. ওকে, সবাই একটু एग्जांपल গুলো একটু নোট ডাউন করে নাও, সবাই একটু एग्जांपल গুলো নোট ডাউন করে নাও। ওকে, তিনটে एग्जांपल লিখো, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু লিখো। ওকে, সবাই একটু লিখে দাও, সবাই একটু লিখে দাও যে কোনটা কোন ক্লজ, ঠিক আছে? ওকে ভাইয়া, সবাই একটু লিখে দাও কোনটা কোন ক্লজ। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে যে আমরা একটু খেয়াল করব। এই ওকে, আচ্ছা হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানিয়ে দিচ্ছ স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট।
ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্ব, এখানে ভার্বকে স্ট্রাইক, তার মানে ভার্বকে মডিফাই করছে কখন, স্ট্রাইক while the iron is hot, দ্যাট মিন্স এটা একটা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। যদি টাইম বোঝায় দ্যাট মিন্স আমরা এটা, তোমরা অ্যানসারটা দিয়েছো, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর আসো ডু অ্যাজ আই টোল্ড ইউ, করো অ্যাজ আই টোল্ড ইউ, যেভাবে আমি বলেছিলাম। দ্যাট মিন্স হচ্ছে যে আমরা যেভাবে অথবা কিভাবে অথবা হচ্ছে কোন উপায়ে, কেন, কোথায়, কোন সময়, এগুলা যদি দেখি তখন তখন আমরা বুঝবো এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট মিন্স এটাও কি অ্যাডভার্বিয়াল ক্লজ। It is 10 years since I met him. That means এটা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। আর সময় বোঝালে সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কথা হচ্ছে আমরা এই তিনটা ক্লজের একটা ট্রিক্স শিখবো, যেই ট্রিক্সের মাধ্যমে আমরা সহজেই আমরা অ্যানসার গুলো বের করতে পারবো কোনটা কোন ক্লজ। আমি তিনটা সেন্টেন্স দিব, এই তিনটা সেন্টেন্সেরই উত্তর তোমাদেরকে দিতে হবে। সবাই একটু উত্তরগুলো দিবে, আমি তিনটা সেন্টেন্স লিখবো এবং তোমরা যদি এই তিনটা সেন্টেন্স বুঝতে পারো তাহলে হচ্ছে যে তোমাদের আইডেন্টিফিকেশন অফ ক্লজে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই তিনটা ক্লজে তিনটা সেন্টেন্সের অ্যানসার গুলো দিবে এবং তোমরা যারা দেখছো সবাই একটু শেয়ার করে দাও। আমি তোমাদের কাছ থেকে সর্বোচ্চ শেয়ার চাচ্ছি, যাতে করে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা দেখতে পারে। ওকে, তাহলে হচ্ছে যে আমরা চলে যাই, তিনটা কোশ্চেন দিব, এই তিনটা কোশ্চেন সবাই একটু অ্যানসার দিবে। ওকে, আমি এক নাম্বার আমি লিখলাম আই নো হোয়ার হি লিভস। 2 নাম্বার লিখলাম আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। 3 নাম্বার লিখলাম, সবাই একটু লিখো এবং অ্যানসার গুলো করবে, তোমরা সবাই একটু অ্যানসার গুলো করবে। I shall go where he lives. ওকে, সবাই অ্যানসার গুলো দিবে, তোমাদের সকলের কমেন্ট চাই যাতে করে তোমরা অ্যানসার গুলো একটু দাও। ভুল হলে সমস্যা নাই, আমি কিছু টেকনিক শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও কি হবে। ওকে, আজমল হোসেন আকিব, নাউন অ্যাডভার্ব, হ্যাঁ নাউন অ্যাডভার্ব। আচ্ছা, বাকিরা একটু জানিয়ে দাও, আচ্ছা ওকে, হ্যাঁ অনেকেই দেখতে পাচ্ছি ভুল দিচ্ছ। ইনশাআল্লাহ যারা ভুল দিচ্ছ তারা পারবে, পরবর্তী আমি যখন বুঝিয়ে দিব তোমরা হচ্ছে যে পারবে। ওকে, আচ্ছা ওকে সবাই, আচ্ছা তোমরা ওকে, আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা শেয়ার করছো আমাকে উৎসাহ দিচ্ছ, আর তোমাদের অনুপ্রেরণায় আমি হচ্ছে যে ক্লাসগুলো নিচ্ছি। এবং তোমরা যারা তোমরা চাচ্ছ যে ভাইয়া ক্লজ নিয়ে আমাদের প্রবলেম, ক্লজ আইডেন্টিফিকেশনে, রিডিউস ক্লজে, এগুলো নিয়ে তোমাদের অনেক বেশি প্রবলেম হচ্ছে। এই জন্যই তোমাদের জন্য আমি আমার এই ক্ষুদ্র প্রয়াস। কিন্তু তোমরা যদি আমাকে সেভাবে সহযোগিতা না করো তাহলে হচ্ছে যে আমিও তোমাদেরকে পরবর্তীতে এই কাজগুলো করতে উৎসাহ পাবো না। তো তোমরা অবশ্যই শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। ওকে, হ্যাঁ অনেকেই দিচ্ছ, আচ্ছা অনেক বেশি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেকে অ্যানসার ভুল দিচ্ছ। সুমনা শিমু অ্যানসারটা ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওকে, রিয়াদ হোসেন 3 নাম্বারটা পারি নাই। আচ্ছা ওকে, হ্যাঁ সবাই একটু জানিয়ে দাও। জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু দেখি, আমি আগে অ্যানসারগুলো দিচ্ছি, তোমাদের অ্যানসার অনেকেই দিচ্ছ, আমি আগে একটু অ্যানসারগুলো দিচ্ছি, তারপর হচ্ছে যে আমি ট্রিক্স শিখিয়ে দিব, একটা ট্রিক্স দেখিয়ে দিব, যেই ট্রিক্সটার মাধ্যমে তোমরা সহজেই কোনটা কোন ক্লজ সেটা বের করতে পারবে। ওকে, আচ্ছা তো আমি সেই ট্রিক্সটা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে অ্যানসার দিচ্ছি, আই নো হোয়ার হি লিভস, এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, আর যাদের হয়েছে একটা এ রিয়েক্ট দিবা, ঠিক আছে, সবাই একটা এ রিয়েক্ট দিবা। ওকে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো,
আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যাদের হয়েছে তাদের এইটা ওকে। এবার আসে আই শ্যাল গো হোয়ার হি লিভস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, যাদের হয়েছে তারা তাদের সাইনটা দেখতে চাই। ওকে ওকে, সবাই একটু দিয়ে দাও। ওকে, আরফাত আহমেদ, আচ্ছা রবিউল ইকবাল, যারা আছো একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই শেয়ার করে দাও। আচ্ছা ওকে, তার মানে হচ্ছে তোমরা অ্যানসার পেয়ে গেলে। এখন কথা হচ্ছে আমি একটা ট্রিক শিখাবো, যে টেকনিকের মাধ্যমে তোমরা অনেক সহজে, আসলে পরীক্ষার হলে আমাদের অনেক দ্রুততার সহিত অ্যানসার করতে হয়, এবং এই দ্রুত অ্যানসার করতে গেলে দেখা যাচ্ছে অনেকের মাথা ব্যথা গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যত টেকনিক ইউজ করা যায় ততই ভালো, তাই না? টেকনিকটা কি দেওয়া লাগবে? ওকে, তাহলে আসেন। প্রথম কথা হচ্ছে, এটা আমি গত ক্লাসে বলি নাই, যে নাউন ক্লজটা আমরা নাউন ক্লজটা ইট দ্বারা, দ্যাট মিন্স হচ্ছে আমরা যদি ইট দ্বারা রিপ্লেস করি, ইট দ্বারা কি রিপ্লেস করি, তাহলে হচ্ছে যে আমরা নাউন ক্লজকে খুব দ্রুত দ্রুত আইডেন্টিফাই করতে পারবো। এখন আসো, রিপ্লেস মানে কি? এই যে ক্লজের অংশটা, এই যে ক্লজের অংশটা মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের অংশটা তুমি রিপ্লেস করবা কি দিয়ে? ইট দিয়ে। কি দিয়ে? ইট দিয়ে। এখন কথা হচ্ছে, যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, দ্যাট মিন্স তুমি এটা কি নিবে? সেটা হচ্ছে নাউন ক্লজ। তবে এটা 99% ক্ষেত্রে তোমাদের কি নাউন ক্লজ তোমরা ইজিলি পাবে, বাট দুই একটা ক্ষেত্রে এগুলা এক্সেপশনাল জিনিস, যেগুলো হচ্ছে তোমাদের এত ব্রড না পড়লেও হবে, বাট হচ্ছে তোমরা 99% ক্ষেত্রে তোমরা অ্যানসার পাবে কি? ইট দিয়ে রিপ্লেস করলে। যেমন দেখো, আই নো ইট, আই নো ইট, তারপরে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। যেহেতু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তাহলে তুমি এটাকে কি দিবে? নাউন ক্লজ দিবে। তোমরা এটা কি দিবে? নাউন ক্লজ দিবে। এবার আসো একটু এটাতে আসো, যদি আমরা দেই I know the place it, I know the place it, I know the place, বলো তো ভাইয়া, I know the place এটা কি ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে? এটা ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। বাট তোমাদেরকে একটা টেকনিক আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে এই যে আগের যে অ্যান্টিসিডেন্ট আছে, যে অ্যান্টিসিডেন্ট আছে, এই অ্যান্টিসিডেন্ট যদি পরবর্তী ক্লজকে প্রকাশ করে, দ্যাট মিন্স দা প্লেস, এখানে অ্যান্টিসিডেন্ট কে? পূর্বপদকে দা প্লেস। এখন আসো, দা প্লেস হোয়ার হি লিভস, তার মানে এই জায়গাটাকে বুঝাচ্ছে। এই ক্লজটা কাকে বুঝাচ্ছে? এই জায়গাটাকে বুঝাচ্ছে। যেহেতু জায়গাটাকে বুঝাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমি বলেছিলাম যে পূর্বপদ বা হচ্ছে যে আমাদের এই যে ক্লজ মার্কার আগে যেটা রয়েছে, সেটা যদি আমরা প্রশ্ন করি, সেটাকে যদি আমরা প্রশ্ন করি এই ক্লজ দিয়ে, যদি সেই জিনিসটাকে বুঝায়, যেমন দা প্লেস বুঝাচ্ছে, দ্যাট মিন্স হোয়ার হি লিভস, সে কোথায়? এই যে প্লেসটা বুঝাচ্ছে, তাহলে এই ক্লজ দ্বারা এই অ্যান্টিসিডেন্ট কে বুঝাচ্ছে, সেম জিনিসকে বুঝাচ্ছে। যখনই সেম জিনিসকে বুঝাবে, সেটা হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এর আগে আমি অলরেডি বলে ফেলেছি। এইবার আসো, যখনই তুমি এই দুইটা জিনিস জানলে, যখনই কি তুমি যে এই দুইটা জিনিসটা জানলে, যেমন তুমি যদি বলো আই শ্যাল গো ইট, আই শ্যাল গো ইট, এটাকে রিপ্লেস করা যাচ্ছে? যাচ্ছে না। দ্যাট মিন্স তুমি যখন ইট দ্বারা রিপ্লেস করতে পারলে, তখন হচ্ছে নাউন ক্লজ। যখন দেখলে অ্যান্টিসিডেন্টের সাথে সাবঅর্ডিনেট ক্লজ অথবা যে ক্লজ মার্কার আছে, এই দুটো জিনিস একই জিনিসকে বোঝায়, তখন সেটা তুমি কি নিবে? অ্যাডজেক্টিভ ক্লজ নিবে। আর যখনই অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ যখনই পেয়ে গেলে, তখন যখনই তুমি নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ পেয়ে গেলে, অ্যাডভার্বিয়াল ক্লজ অটো পেয়ে গেলে। ধরো তোমার বাসায় তিনজন ভাবি আছে, একজন অমুকের বউ, একজন অমুকের বউ, একজন আরেকজনের বউ। তো সেই ক্ষেত্রে হচ্ছে দুইজনের জানো, দ্যাট মিন্স আরেকটা কি? অটো হয়েছে, তুমি কি বের করতে পারছো। তাহলে হচ্ছে যে আমরা সহজে এভাবে বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো তোমরা সবাই একটু শেয়ার করে দাও। তাহলে হচ্ছে যে দেখো, এখানে আই শ্যাল গো ইট, এখানে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিসিডেন্ট নাই, বা হচ্ছে যে আমাদের কোনো অন্য কিছু নাই। তাহলে হচ্ছে এই হোয়ার হি লিভস, এটা আমরা কি হিসাবে নিব? অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে নিব। তাহলে হচ্ছে তোমরা সহজে এভাবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ সম্পর্কে যে কোশ্চেন আসে তোমাদের, যদি কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে হচ্ছে যে অপশন থাকবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, পরবর্তীতে আরেকটা অপশন দিয়ে দিবে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অন্য কিছু দিয়ে দিবে, অথবা অ্যাডভার্বিয়াল ভার্বাল ক্লজ, অথবা নাউন ক্লজ বাদে হচ্ছে যে তোমাদের দিবে প্রিপোজিশনাল ক্লজ, যেটা পৃথিবীতে জন্মই হয় না, এরকম কিছু অপশন দিয়ে দিবে। তো এগুলো দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে শর্টকাটে খুব দ্রুত এভাবে অ্যানসার করলে তোমাদের অনেক বেশি। যখন তুমি যদি চিন্তা করো যে নাউন ক্লজ মানে কি, সাবজেক্ট হিসেবে বসছে, অবজেক্ট হিসেবে বসছে কিনা, প্রিপোজিশনের পরে বসছে কিনা, এই জিনিসগুলো যদি চিন্তা করতে যাও, তাহলে অনেক সময় লাগবে। তাহলে তোমরা খুব দ্রুততার সহিত এইভাবে অ্যানসারগুলো করতে পারবে। ওকে, আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে যে দেখছো, সবাই একটু শেয়ার করে দাও। আমি আবার দেখতে চাচ্ছি কারা কারা একটু হ্যান্ড রেজ করবে, কারা কারা শেয়ার করেছো। ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার একটু আমরা খেয়াল করব
তোমার মোবাইলটা দাও। আচ্ছা, এবার আমরা চলে যাব সেই তোমাদের রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে। রিডিউসড, আচ্ছা আমরা চলে যাব রিডিউসড ক্লজে। তো আমি অ্যাডভার্বিয়াল ক্লজের আমি দেখব। আচ্ছা, তো আমি আবার কিছু তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু ক্লজ মার্কার আছে, যেমন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো, হ্যাঁ, সিন্স, ওকে, হ্যাঁ, সিন্স, হার্ডলি, স্কার্সলি, এগুলা যেগুলো আছে এগুলো তোমাদের অটো কি হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে, অটো অ্যাডভার্বিয়াল ক্লজ। দ্যাট মিন্স এগুলা ম্যানার বুঝায়, এগুলা প্লেস বুঝায়, এগুলো হচ্ছে টাইম বুঝায়, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে তোমরা এই ক্লজ মার্কারগুলো মনে রাখলে তোমরা সহজে অ্যানসার করতে পারবে। ওকে, আচ্ছা, ওকে, এখন কথা হচ্ছে, ওকে, আচ্ছা, ওকে, এবার একটু আসো আমরা চলে যাব রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজে। আমরা কোথায় চলে যাব, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। এখন তোমরা একটু আমাকে বলবে যে রিডিউসড অর্থ কি। তোমরা অনেকেই ভোকাবুলারি প্রিপারেশন নিচ্ছ, তোমরা একটু আমাকে বলবে যে রিডিউসড মানে কি, এটার অর্থ কি, রিডিউসড মানে কি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও যে রিডিউসড, হ্যাঁ, রিডিউসড হচ্ছে কি, কমানো। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ওকে, রিডিউস মানে হচ্ছে কি, কমানো। এখন কথা হচ্ছে কাকে কমানো যাচ্ছে আমাদের এখানে, আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে কি করতে পারি, রিডিউস করতে পারি, মানে হচ্ছে কমাতে পারি। আচ্ছা, আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করব সেটা একটু আমরা খেয়াল করব। ওকে, আচ্ছা, ওকে, অনেকেই কমেন্ট করছো, হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমরা একটু সবাই খেয়াল করবে। আচ্ছা, সবাই একটু খেয়াল করবে। তাহলে আছে আমরা রিডিউস করব কিভাবে, আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এবং তোমরা এখানে আমি যেভাবে বলবো সেখানে পড়ে হচ্ছে তোমরা মুখস্থ করে নিবে, যাতে করে তোমাদের পরবর্তীতে আর এক্সট্রা টাইম না লাগে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, এ ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ, okay, a man who speaks the truth is always respectable, is always respectable, okay। আচ্ছা, তো তোমরা একটু সবাই খেয়াল করো সবাই, যে এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, এই পুরোটা একটা সেন্টেন্স। সবাই একটু বেসিক থেকে আবার দেখো, সবাই বেসিক থেকে দেখো, এই পুরোটা একটা কি সেন্টেন্স। সেন্টেন্সের ভিতরে কি থাকে, ক্লজ থাকে। সেন্টেন্সের ভিতরে কি থাকে, ক্লজ থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে দেখো, হু স্পিক্স দ্য ট্রুথ, হু স্পিক্স দ্য ট্রুথ, এটা কোন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হু স্পিক্স দ্য ট্রুথ, এটা হচ্ছে কি, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ। একটু তোমরা, হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হু স্পিক্স দ্য ট্রুথ হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাবঅর্ডিনেট ক্লজ আবার কয় প্রকার, তিন প্রকার। এখন তোমরা একটু তোমাদের জন্য একটা কুইজ হয়ে যাক, এটা হচ্ছে কোন ক্লজ, এই হু স্পিক্স দ্য ট্রুথ এটা কোন ক্লজ, একটু তোমরা বলবে সবাই, সবাই একটু বলবে, সবাই একটু লিখে দিবে এটা কোন ক্লজ। ওকে, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা, তুর্য তুরিয়ে লিখেছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কোনটা, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ, একটু বলবে সবাই। আচ্ছা, ওকে, তাহলে একটু আসো আমরা একটু খেয়াল করলাম, হু স্পিক্স দ্য ট্রুথ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন, এর আগে যে অ্যান্টিসিডেন্ট আছে, এই অ্যান্টিসিডেন্ট যেটা আছে মানে পূর্বপদ আছে, এই পূর্বপদটা এই সম্পর্কে, এ ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ, এ ম্যান যে সত্য কথা বলে, দ্যাট মিন্স এই মানুষটাকে কি করছে, মডিফাই করছে, এই নাউনটাকে এক্সপ্লেন করছে, দ্যাট মিন্স এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আসো অ্যাডজেক্টিভ ক্লজ আমরা হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে রিডিউস করব সেটা একটু জানবো। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, এটা না করেও তুমি সেন্টেন্স স্ট্রাকচারে তুমি যখন কোশ্চেনে প্রয়োগ করবে তখন এই রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ
প্রয়োগ না করে তুমি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে आंसर করবে। তো সেন্টেন্স স্ট্রাকচার যদি তোমরা ক্লাস চাও, ইনশাআল্লাহ সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমিও ক্লাস নিলে আশা করি তোমরা বিষয়টা টোটালি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে তুমি সেন্টেন্স স্ট্রাকচারের যে নিয়মটা আছে সেটা ফলো করে आंसर করতে পারবে। তারপরেও যেহেতু তোমাদের এটা নিয়ে প্রবলেম বা এই টপিকটা নিয়ে প্রবলেম, আমি এর জন্য একটু আলোচনা করে দিচ্ছি। তবে কোশ্চেন ইমপ্লিমেন্ট করতে গেলে তোমরা খুব সহজেই একটা ট্রিক্সের মাধ্যমে आंसर করতে পারবে। যদি আজকে সময় হয় বা আজকে যদি আমি পারি তাহলে হচ্ছে যে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিব, আর না হলে হচ্ছে যে এই জিনিসগুলো আগে ভালোভাবে বুঝিয়ে দেই। কারণ অসংখ্য ছেলেপেলে, অসংখ্য বাচ্চা কাচ্চা তোমরা যারা আছো, তোমরা সবাই চেয়েছো ভাইয়া রিডিউসড। ওকে, আমি সেটাই করব। আর আমার কাছে একটা কোশ্চেন এসেছে আমার মেসেঞ্জারে যে এ পারসন ড্যাশ ইজ এ কম্প্যাশনেট পারসন, এরকম একটা কোশ্চেন তোমরা অনেকেই মেসেজ পেয়েছো। আমি সেটাকে সলভ করিয়ে দিব, আমার সাথে থাকবে, আমি সেটা সলভ করে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এটাকে রিডিউস করা যাবে। এখন আসেন, যখনই বলেছি রিডিউস করা যাবে তখন তোমার মাথায় চলে আসে ভাইয়া কমানো যাবে। এখন হচ্ছে কখন কমানো যাবে? হ্যাঁ, কখন কমানো যাবে ভাইয়া, কখন রিডিউসটা করা যাবে? তার মানে হচ্ছে মাথায় একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আসছে যে ভাইয়া ঠিক আছে কখন কমানো যাবে এটা উত্তর পেলাম, এখন আমাকে একটু বলবেন যে কিভাবে করব, কিভাবে রিডিউসটা করব। তার মানে তোমাদের অলরেডি মাথায় দুইটা কোশ্চেন, একটা হচ্ছে কখন রিডিউস করব আর আরেকটা হচ্ছে কিভাবে করব, মানে আমরা কিভাবে কমাতে পারবো। এখন আসো কখন করব, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে ক্লজ মার্কার যদি ভার্বের সাবজেক্ট হয়। তার মানে শর্ত হচ্ছে যখন ক্লজ মার্কারটি ভার্বের সাবজেক্ট হবে তখনই আমরা কি করতে পারবো, রিডিউস করতে পারবো। এখন আসো কিভাবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে করব। তাহলে আমি উত্তরটা দিচ্ছি কিভাবে করব। একটা হচ্ছে যে আমাদের বি ভার্ব বাদ যাবে, বি ভার্ব এবং ক্লজ মার্কার বাদ। আচ্ছা, সিএম দিয়ে আমি হচ্ছে যে ক্লজ মার্কার লিখলাম, তোমরা একটু বুঝে নিও সিএম দিয়ে কি লিখলাম, ক্লজ মার্কার। আচ্ছা, তাহলে হচ্ছে একটু খেয়াল করি, সেটা হচ্ছে বি ভার্ব এবং কি ক্লজ মার্কার বাদ। দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, আর যদি সেটা হয় প্যাসিভ হলে বি3। তাহলে একটু খেয়াল করো ভাইয়া সবাই, অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ হলে কি বি3। আচ্ছা ওকে, প্যাসিভ হলে কি হবে, বি3 হবে। ওকে, সবাই একটু খেয়াল করবো। তাহলে একটু বলো, আমরা একটু যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কখন করব, যখন আমরা দেখি ক্লজ মার্কার ভার্বের কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। আর আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কিভাবে করব, বি ভার্ব বাদ এবং কি ক্লজ মার্কার বাদ। আচ্ছা, এবং অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ হলে কি বি3। আসো একটু খেয়াল করি, এখানে আমরা বলছিলাম ক্লজ মার্কার কে ভাইয়া, হু। এখানে ক্লজ মার্কার কে, হু। তাহলে এখানে আসো ভার্ব কে স্পিচ। তাহলে দেখো এই যে ক্লজ মার্কার যদি ভার্বের সাবজেক্ট হয়, তার মানে দেখো তো ভাইয়া ভার্বের সাবজেক্ট ক্লজ মার্কার আছে কিনা, ভার্বের সাবজেক্ট ক্লজ মার্কার আছে কিনা, বলো সবাই আছে কিনা, একটু সবাই লিখে দিবা, ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কারটা আছে সেটা কি ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে কিনা, একটু সবাই বলবে। হ্যাঁ, সবাই বলবে একটু আছে কিনা। জি, ওকে, থ্যাংক ইউ, অনেকে বলছো আছে। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে যে এটা আছে, তার মানে হচ্ছে প্রথম শর্ত আমরা মিলছে। এখন আমরা কিভাবে করব, বি ভার্ব বাদ দিব এবং ক্লজ মার্কার বাদ, ক্লজ মার্কার কি বাদ। আচ্ছা, তাহলে একটু আসি আমরা লিখি, যেহেতু আমরা রিডিউস করতে পারবো, দেখি আমরা কিভাবে রিডিউস করতে পারি। তাহলে এখানে আমরা লিখব এ ম্যান। আচ্ছা, এবার আমরা কি বাদ দিব, ক্লজ মার্কার বাদ দিব। এখন এখানে কি বি ভার্ব আছে না, বি ভার্ব যেহেতু নাই তাহলে আমাদের বাদ দেওয়ার দরকার নাই, এটা অটো বাদ। আবার অটো পাস বুঝেন না, ঠিক আছে, এটা হচ্ছে কি অটো বাদ। তার মানে অটো বাদ এ ম্যান, তারপরে এবার আসে স্পিক। এখন কথা হচ্ছে অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, এই সাবজেক্টটা স্পিক কথা বলতে পারে কিনা, দ্যাট মিন্স হচ্ছে কি পারে। হ্যাঁ, যদি পারে তাহলে হচ্ছে অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হলে কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এ ম্যান স্পিকিং the truth is always respectable. ওকে ভাইয়া, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি রিডিউস করে দিলাম is always respectable। তাহলে হচ্ছে এ ম্যান আমরা যেখানে সাবজেক্ট এখানে বসালাম। এবার হু আমরা বলছিলাম
বি ভার্ব বাদ এবং ক্লজ মার্কার বাদ, তাহলে ক্লজ মার্কার বাদ দিলাম। এখানে যেহেতু বি ভার্ব নাই, বি ভার্ব বাদ দেওয়ার দরকার নাই। এরপর দেখো অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি। এই যে এখানে ভার্বটা হচ্ছে স্পিক, এ ম্যান স্পিক, কথা বলতে পারছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে কি অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। তাহলে এ ম্যান স্পিকিং দ্য ট্রুথ ইজ অলওয়েজ রেসপেক্টেবল। সবাই কি ক্লিয়ার বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? আর কোনো ভেজাল আছে? বিষয়টা ক্লিয়ার? সবাই একটু জানিয়ে দাও বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, এনি কাপলা হ্যাজ, এনি কাপলা হ্যাজ, একটু জানিয়ে দাও। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। নো কাপলা হ্যাজ নাকি? আচ্ছা তাহলে আমরা আরেকটা দেখি, আমি আরেকটা এক্সাম্পল দিব, তোমরা হচ্ছে যে সেটা অ্যানসার করবে। আচ্ছা তাহলে তোমরা যদি কোনো ঘাপলা না থাকে, যদি কোনো ঘাপলা না থাকে তাহলে তোমরা একটা অ্যানসার করবে। আই লাইক, ওকে কি লিখছে সবাই একটু দেখি। আই লাইক yogurt that is made in বগুড়া। ওকে সবাই একটু লিখো, নো গাপলা হ্যাজ। ওকে সবাই একটু লিখে দাও, আই লাইক yogurt that is made in বগুড়া। ওকে তাহলে একটু রিডিউস করতে পারো কিনা দেখো তো। ওকে সবাই একটু, হ্যাঁ সবাই একটু দেখো তো রিডিউস করতে পারো কিনা। ওকে সবাই একটু, হ্যাঁ সবাই একটু অ্যানসারটা দিবে। আচ্ছা তবে সবাই একটু খেয়াল করি আমরা। জি ক্লিয়ার, দেয়ার হ্যাজ নো গাবলা। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আই লাইক yogurt that is made in বগুড়া। তার মানে এখানে দেখো এই যে that is made in বগুড়া, এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এটা কিভাবে বুঝবে অ্যাডজেক্টিভ ক্লজ, yogurt দই, দ্যাট ইজ মেড ইন বগুড়া, তার মানে এটা নিয়ে কি করছে, এক্সপ্লেইন করেছে, দই সম্পর্কে বলছে, দ্যাট মিন্স এটা হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা যাবে, শর্ত কি, এই যে ক্লজ মার্কারটা আছে, এই ক্লজ মার্কারটা যে ভার্ব আছে, এই ভার্বের সাবজেক্ট হবে, এই ক্লজ মার্কারটা ভার্বের কি হবে, সাবজেক্ট হবে। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়া, এখানে ভার্বকে ইজ আর এখানে ক্লজ মার্কার কি দ্যাট মিন্স আমরা কি রিডিউস করতে পারছি। তাহলে রিডিউস যদি করতে পারি সেই ক্ষেত্রে আমরা কি করব, আই লাইক yogurt, তাহলে কি বাদ যাবে, ক্লজ মার্কার বাদ, কি বাদ, বি ভার্ব বাদ। অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ হলে কি বি3। যেহেতু দই নিজে নিজে কি তৈরি হচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে কি প্যাসিভ। আর যেহেতু এখানে মেড আছে তাহলে আমাদের কি হবে, মেডই হবে, মেড ইন বগুড়া। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া, সবাই ক্লিয়ার? হ্যাঁ অনেকে অ্যানসার দিয়েছো। আচ্ছা আচ্ছা একজন বলেছে সুমানি চৌধুরী সানিয়া লিখেছো এটা নাউন ক্লজ হবে না। না ভাইয়া দেখো, আই লাইক yogurt ইট, ইট দ্বারা রিপ্লেস করা যাবে, আই লাইক yogurt ইট। সুমানি তাহলে দেখো ভাইয়া, হ্যাঁ এটা কি করা যাচ্ছে না, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে এটাকে বলবো কি নাউন ক্লজ বলবো না, কি বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কি, এই যে yogurt দই সম্পর্কে বলা হয়েছে এই ক্লজে, দ্যাট ইজ মেড ইন বগুড়া, কি বগুড়া কি হয়েছে, কোনটা তৈরি করা হয়েছে, yogurt, দ্যাট মিন্স দই সম্পর্কে বলা হয়েছে, মানে আগের অ্যান্টিসিডেন্ট সম্পর্কে বলা হয়েছে। দ্যাট মিন্স যেহেতু হচ্ছে এই ক্লজ মার্কারের আগে যে অ্যান্টিসিডেন্ট আছে নাউন বা প্রোনাউন থাকে তাকেই যদি বোঝায় সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে আচ্ছা তো আমরা হচ্ছে যে, হ্যাঁ তোমরা কি ক্লিয়ার, সবাই কি পারবে, তোমরা কি রিডিউস করতে পারবে ভাইয়া, পারবে? আচ্ছা এবার আসো আমরা খেয়াল করব হচ্ছে রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। রিডিউস কি অ্যাডভার্ব ক্লজ, আমরা এখন শিখব রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। সবাই একটু শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আমরা এখন শিখব কি রিডিউসড অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা
আচ্ছা, অনেকের প্রশ্ন যে ভাইয়া আমরা রিডিউসটা কেন করি, আমরা রিডিউসটা কি কেন করি? এটা করার কারণ হচ্ছে, একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে একটি ক্লজকে অথবা আমরা যদি বলি একটি সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে বা হচ্ছে যে একাধিক ক্লজ যখন থাকে তখন সেটাকে আমরা কি ফ্রেজে, আমরা একটা ক্লজকে ফ্রেজে রূপান্তর করি। ফ্রেজ মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকবে না, এরকম জিনিসগুলো আমরা করে থাকি রিডিউস করার মাধ্যমে। এখন কথা হচ্ছে অ্যাডভার্ব ক্লজকে রিডিউস করা যায়। আবারও সেম তোমাদের প্রশ্ন যে ভাইয়া কখন রিডিউস করব, আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে করব, কখন করব, আর হচ্ছে কি কিভাবে করব। তো এর আগে আমি হচ্ছে অ্যাডভার্ব ক্লজের একটা এক্সাম্পল দিতে চাই তোমাদের। আমি একটা এক্সাম্পল দিতে চাই। আচ্ছা, সবাই একটু দেখো, আমি আফটার দে sang two songs, after they sang two songs, they did a dance. Okay, after they sang two songs, they did a dance. Okay, এখন আসো, এটা হচ্ছে কোন ক্লজ? after they sang two songs, তার মানে হচ্ছে কি সময় বোঝাচ্ছে। অ্যাডভার্ব কি বোঝাচ্ছে? টাইম। তার মানে যেহেতু এটা টাইম বোঝাচ্ছে, এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ ভাইয়া। ওকে, এই অ্যাডভার্বিয়াল ক্লজকে কি করা যাবে? রিডিউস করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কখন করব, কিভাবে করব, এই প্রশ্নের উত্তর দিব আমরা। তাহলে আমি এক্সাম্পলটা লিখলাম, আফটার দে স্যাং টু সংস দে ডিড এ ডান্স। এখন আসো, কখন করব, কিভাবে করব, একটু খেয়াল করি সবাই। ভাইয়া এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু এটা কি টাইম বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে। যেহেতু টাইম বোঝাচ্ছে আমরা এটাকে নিব কি অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে। এখন অ্যাডভার্বিয়াল ক্লজ যেহেতু এটাকে কি করা যাবে? রিডিউস করা যাবে। তাহলে প্রশ্ন কি কখন করা যাবে? প্রশ্নটা হচ্ছে কি কখন করা যাবে। তাহলে আমরা একটু খেয়াল করব কখন করা যায়। সেটা হচ্ছে যখন দুটি ক্লজের সাবজেক্ট একই হবে। যখন দুইটা ক্লজ সাবজেক্ট কি হবে? সেম হবে। যখন দুইটা ক্লজের সাবজেক্ট কি হবে? একই হবে বা সেম হবে। আচ্ছা, এবার আসো কিভাবে করব। নাম্বার 1, ওকে, কিভাবে করব? সাবজেক্ট এবং বিভার্ব বাদ, সাবজেক্ট এবং বিভার্ব বাদ। তারপর হচ্ছে অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভ হলে বি3। প্যাসিভ হলে কি হবে? বি3 হবে। একটু সবাই খেয়াল করো, আশা করি সবাই বুঝতে পারবে। তোমাদের যে প্রবলেম রিডিউস নিয়ে আশা করি আর প্রবলেম থাকবে না। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো সবাই। ওকে, তাহলে আমরা বলছিলাম অ্যাডভার্ব ক্লজকে কি করা যাবে? রিডিউস করা যাবে। রিডিউস করতে হলে কখন করা যাবে? যখনই দেখবো আমরা দুটি ক্লজের সাবজেক্ট সেম আছে, দুটি ক্লজের সাবজেক্ট একই আছে, তখন আমরা কি করব? রিডিউস করব। তাহলে এখানে দেখো, আগে দেখবা আফটার দে, এই দেটা হচ্ছে কি সাবজেক্ট, এই আরেকটা ক্লজের সাবজেক্ট কে দে। তাহলে ভাইয়া বলো তো রিডিউস করা যাবে কিনা? একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, রিডিউস করা যাবে কিনা? হ্যাঁ, রিডিউস করা যাবে। কারণ কি এখানেও দে আছে, এখানে কি দে আছে, দুইটা ক্লজের সাবজেক্ট সেম, তাই যেহেতু সেম আছে আমরা রিডিউস করব। এখন হচ্ছে কিভাবে করব, সেক্ষেত্রে সাবজেক্ট এবং কি বাদ? বিভার্ব বাদ। এখন কথা হচ্ছে অনেকে ভুল করে ফেলে যে ভাইয়া বলছে সাবজেক্ট বার বিভার্ব বাদ, তারা করে কি এই যে এখানে দে আছে এটা বাদ দিয়ে দেয়, এটা বাদ দিয়ে দেয়। না ভাইয়া, এটা প্রিন্সিপাল ক্লজের গায়ে হাত দেওয়া যাবে না, একবারে ঝামেলা আছে, গাবলা আছে, ঠিক আছে? দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লজে আমরা কি করব না? হাত দিব না। আমাদের হাত দিতে হবে কোথায়? এই সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট মিন্স হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজকে। তার মানে কাকে বাদ দিতে হবে? সাবজেক্ট এখানে বাদ দিতে হবে। এরপরে দেখো বিভার্ব বাদ। এখানে কি বিভার্ব আছে ভাই? এখানে বিভার্ব কি আছে? ওকে, এখানে বিভার্ব নাই, তাহলে বাদ দেওয়ার কোনো দরকার নাই। তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের কি হয় অ্যানসার। আচ্ছা, সবাই একটু খেয়াল করি। আফটার এরপর দেখো দে বাদ যাবে, ঠিক আছে? এবার স্যাং,
এখন কথা হচ্ছে দে, তারা কি গান গাইতে পারে কিনা? তারা গান গাইতে পারে, দ্যাট মিন্স তারা হচ্ছে অ্যাক্টিভ। যেহেতু অ্যাক্টিভ দ্যাট মিন্স হচ্ছে ভার্ব প্লাস কি হবে? আইএনজি। এটার ভার্বের কি হবে? এটার ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আফটার সিঙ্গিং two songs they did a dance, ওকে ভাইয়া সবাই ক্লিয়ার? ওকে সবাই ক্লিয়ার ভাইয়া? আফটার সিঙ্গিং two songs they did a dance, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে সবাই কি ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ। এনি কাপলা হ্যাজ? আচ্ছা ঠিক আছে। ওরে মাশাআল্লাহ, এক একজন এক এক কমেন্ট করতেছো, শেষ জীবনটা বেদনার বানায় ফেললা। আইরে আল্লাহ, কি যে কমেন্ট করতেছে। ঠিক আছে ওকে, সবাই কি বুঝতেছো ভাই? সবাই বুঝতেছো? আচ্ছা ওকে আচ্ছা থ্যাংক ইউ। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এবং রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানলাম। তো তোমাদেরকে আমি অনেকগুলা কোশ্চেন পেয়েছি আমার মেসেঞ্জারে। একটা কোশ্চেন ছিল এ পারসন ড্যাশ, এরকম একটা কোশ্চেন আসছে আমাকে আমার মেসেঞ্জারে, অনেকবার আসছে, অনেকজন আমাকে দিয়েছো। আমি সেটা একটু সলভ করে দিব তোমাদের সেই কাঙ্ক্ষিত কোশ্চেনটা। আচ্ছা সেই কাঙ্ক্ষিত কোশ্চেনটা আমি একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরকম একটা কোশ্চেন আসছিল, তোমরা মনে করে দেখো। এ পারসন ড্যাশ ইজ এ কম্প্যাশনেট পারসন। ওকে ভাইয়া বলো তো এই কোশ্চেনটা তোমাদের জন্য কমন কিনা একটু বলো। এই কোশ্চেনটা নিয়ে অনেক ঘাপলা আছে। হ্যাঁ তোমরা অনেকেই আমাকে এই কোশ্চেনটা পাঠিয়েছো। আচ্ছা এ নাম্বার অপশন, হু হেল্প দা নিডি। বি নাম্বার অপশন, হেল্পিং দা নিডি। তারপর হচ্ছে সি নাম্বার অপশন, হেল্পস দা নিডি। এবং ডি নাম্বার অপশন, ওকে ডি নাম্বার অপশন, হুইচ হেল্পস দ্য নিডি, হুইচ হেল্পস দ্য নিডি। আচ্ছা ভাই এই কোশ্চেনটা তোমাদের কাছে পরিচিত মনে হয় কিনা? ঠিক আছে ঠিক আছে চার্জ ঠিক আছে ঠিক আছে ওকে। এই কোশ্চেনটা তোমাদের কাছে পরিচিত কিনা বলো একটু সবাই। এই কোশ্চেনটা পরিচিত? আচ্ছা হ্যাঁ সবাই একটু অ্যানসার দাও, সবাই একটু অ্যানসার দাও। কেউ দিচ্ছ এ, কেউ দিচ্ছ বি, কেউ দিচ্ছ এ, কেউ দিচ্ছ বি। আচ্ছা এ আর বি খেলা চলছে, এ আর বি এর। ওকে সবাই একটু আমাকে জানিয়ে দিবে। হ্যাঁ আয়েশা সিদ্দিকা বি, শাম্মী আহমেদ এ, তারপর হচ্ছে রিয়াদ হোসেন এ। আমি অনেকের মেসেজ পেয়েছি, তো আমি অনেকের অ্যানসার গুলো হয়তো ওই সময় দিতে পারি নাই তোমাদের মেসেঞ্জারে, আমার যে ইয়ে ছিল আমি দিতে পারি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের এই গ্রুপটাতে আছো, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিবে, তোমাদের যে প্রবলেমগুলো পোস্ট করে দিবে। আমি সেগুলো হচ্ছে যে আমার যে ধারাবাহিক ক্লাসগুলো আমি হচ্ছে যে তোমাদেরকে সেগুলো বুঝাবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। আফিফ ইসলাম দিয়েছো এ, মাহবুবা মনিরা বি দিয়েছো, ঠিক আছে। আচ্ছা অনেকে এ দিচ্ছ, আবার অনেকে আরিফ হোসেন এ দিচ্ছ। হ্যাঁ আচ্ছা এ আর বির খেলা চলছে। আসো আমি কারেক্ট অ্যানসারটা দিচ্ছি, এবং তোমরা কোথায় এটা ভুল করো বা কোথায় ভুল হয়েছে সেটাই এখন দেখতে পারবা। এখানে আমরা দেখতে পাচ্ছি এ পারসন ড্যাশ ইজ এ কম্প্যাশনেট পারসন। এখন আসো একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করো। আমি অ্যানসারটা বলবো, অ্যানসারটা বলছি তোমরা একটু দেখো। সেটা হচ্ছে অ্যানসার হচ্ছে বি। অ্যানসার হচ্ছে কি বি। যারা বি দিয়েছো, কি হবে ভাইয়া? আচ্ছা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট কে? এ পারসন। এ পারসন যেহেতু সিঙ্গুলার, দ্যাট মিন্স ভার্বের সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি হইতো? এস বাই এস। যেহেতু এস বাই এস নাই, তাহলে কি হবে? এ কি হবে না কাটা?
আমরা কি করে দিলাম, কাইটা দিলাম। এবার আসো বি নাম্বার, বি নাম্বার দেখো এ পারসন ড্যাশ ইজ এ কম্প্যাশনেট পারসন। এটা আমি একটু পরে বুঝাচ্ছি, যেহেতু তোমরা রিডিউস করিয়েছি, রিডিউসটার একটু অ্যাপ্লাই দেখাবো একটু পরে। সি নাম্বার আসো, এ পারসন হেল্পস, এরপর হচ্ছে ইজ। দেখো তোমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়েছো, ইজ একটা ফাইনিট ভার্ব, এখানে হেল্পস একটা ফাইনিট ভার্ব। কয়টা ফাইনিট ভার্ব হলো, দুইটা ফাইনিট ভার্ব। যদি দুইটা ফাইনিট ভার্ব হয় তাহলে আমরা কি আনবো বলো তো ভাইয়া, তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও। যদি দুইটা ফাইনিট ভার্ব হয়, আচ্ছা যদি দুইটা ফাইনিট ভার্ব হয় কি আনবো একটু বলো সবাই। হ্যাঁ কি আনবো, আচ্ছা দুইটা ফাইনিট ভার্ব হলে একটা ক্লজ মার্কার আনবো। কি আনবো, কাউসার রহমান আমারটা পড়লেন না ভাই, পড়বো পড়বো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ফাইনিট ভার্ব, এখানে একটা ফাইনিট ভার্ব। কয়টা ফাইনিট ভার্ব, দুইটা। দুইটা ফাইনিট ভার্ব হলে আমাদের কি আনতে হয়, একটা ক্লজ মার্কার আনতে হয়, যেটা সি নাম্বার অপশনে নাই। ক্লজ মার্কার যেহেতু নাই তার কারণে আমরা কি করব, কেটে দিব। আসেন এবার আসেন পরেরটা, হুইচ। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে এ পারসন, এ পারসন হচ্ছে ব্যক্তি, বাট এখানে আমি দিয়ে দিলাম হুইচ, তারে বানায় ফেললাম বস্তু। হবে ভাই, হবে না। দ্যাট মিন্স ডি নাম্বার অপশনটাও কি। এইবার আসেন এই যে বি নাম্বারটা কেন হলো, এক হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব একটা সাবজেক্ট, নন ফাইনিট ভার্ব আমরা বসাতে পারি। এবার কিভাবে হয়েছে দেখো, হু এখানে যদি আমি বসাই, হু হেল্পস দা নিডি, তাহলে দেখো রিডিউস করা যাচ্ছে কিনা। এ পারসন হু হেল্পস দা নিডি, তার মানে হচ্ছে হু হচ্ছে ক্লজ মার্কার, হু হচ্ছে কি ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারের পরে আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, এই ক্লজ মার্কারটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, ভার্বের কি সাবজেক্ট হিসেবে বসেছে। যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে দ্যাট মিন্স রিডিউস করা যাবে। রিডিউস করলে কে বাদ যায়, ক্লজ মার্কার কি বাদ যায়। এবার আসো বি ভার্ব থাকলে বি ভার্ব কি বাদ, যেহেতু নাই তাহলে কি বাদ। এবার আসো হেল্প, মেইন ভার্বটা আছে, এই মেইন ভার্বের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভ হলে কি হবে, বি3 হবে। অ্যাক্টিভ হলে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভ হলে কি হবে, বি3 হবে। যেহেতু এখানে এ পারসন হেল্প করতে পারছে দ্যাট মিন্স অ্যাক্টিভ, যেহেতু অ্যাক্টিভ আমরা এখানে কি দিব, হেল্পিং। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই যে হেল্পিং দা নিডি, এটা হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে রিডিউসড এর নিয়মে। আর যদি শর্টকাটে অ্যানসার করো সেটা হচ্ছে একটা ফাইনিট ভার্ব আছে একটা সাবজেক্ট আছে, আমরা নন ফাইনিট ভার্ব বসিয়ে দিলাম, অ্যানসার শেষ, খেলা শেষ। সবাই কি বুঝছো ভাই, যারা ভুল করেছো তারা কি বুঝছো, বিষয়টা ক্লিয়ার না ভেজাল আছে, ক্লিয়ার তো নাকি। আচ্ছা ওকে থ্যাংক ইউ। ওকে যা যা পড়ালাম একবারে প্রথম থেকে, কোনো ঘাপলা আছে, এরি ঘাপলা হ্যাজ, ওকে থ্যাংক ইউ। অ্যানসারটা কি হবে, ওকে নো গাবলা, থ্যাংক ইউ। আচ্ছা তো সবাই আসলে ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিব, ইনশাল্লাহ আবার তোমাদের পরবর্তী কোনো টপিক নিয়ে আমি তোমাদের কনফিউশন গুলো দূর করার জন্য হাজির হব তোমাদের মাঝে। আর সবাই আমার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি ভালোবাসা রইল, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।